দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যদি অপরাধ করে তাহলে তার দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়। সে যদি মানুষের কাছে মাপও চায় তাহলেও তাকে মাফ করা হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান যে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চান, তো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে মাফ করে দেয় কেমন যেন বান্দা কোনো গুনাহই করে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর যত বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন, এই সবগুলো আযাব গজব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কৃতকর্মের কারণে দেয়, বান্দার নাফরমানির কারণে দেয়। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য বানিয়েছেন, তার গোলামি করার জন্য বানিয়েছেন, যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়েছি, দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়েছি, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন। কিন্তু যখন আমরা ছাড় পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি না, আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে আমাদের উপর বিপর্যয় দেয়, আমাদের উপর মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জ্বর দেয়, মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে ভাইরাস ঢুকিয়ে দেয়, মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প, ভূমিধস দেয়, মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিডর দেন, আমাদের গুনাহের কারণে মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রকম ভাইরাস দেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ঝড় দেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা বন্যা দেন।